শবে বরাতের ফজিলতে সুস্পষ্ট হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে প্রথম আকাশে বা দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসেন। আর এদিকে আপনি বলছেন ইসলামে শবে বরাত বলে কিছু নেই, শবে বরাতের দলিল নাকি পবিত্র কোরআন নেই, শবে বরাতের দলিল নাকি হাদিসে নেই, অথচ হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাতের রাতে প্রথম আকাশে নেমে আসেন। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলেছি, এই বিষয়ে বুখারী থেকে সই হাদিসটাও এনেছি, পবিত্র কোরআন দ্বারা ওই হাদিসের বিশ্লেষণও করেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখা, আর যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ, তথ্যবহুল, ভিডিওটা দিন এবং যাদের জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। এছাড়াও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, সেটা ভিডিওর কমেন্টে করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটো তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা শবে বরাত সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি যে পবিত্র কোরআনে শবে বরাতের কোনো দলিল নেই। আমরা হাদিস বিশ্লেষণ করেও দেখেছি যে শবে বরাত সম্পর্কে কোনো সই হাদিসও নেই। শবে বরাত সম্পর্কে একটা যায়িফ হাদিস রয়েছে যেটাকে সহি অথবা হাসান হিসাবে শবে বরাতের ফজিলতে বর্ণনা করা হয়। আমরা ওই হাদিসটা সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, হাদিসটা সনদ মতন বিশ্লেষণ করে দেখিয়েছি যে হাদিসটা হাসান তো দূরের কথা, হাদিসটা সহি তো দূরের কথা, হাসানও নয়, এমনকি হাদিসটা যায়িফ কিংবা জাল। হাদিসটা হচ্ছে এটা, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবানের মধ্যরাতে তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরু লি জামি খালকি ইল্লা লি মুফরিকিন আও মুসাহিন, এবং তিনি মুফরিক এবং হিংসুক ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। হাদিসটা যায়িফ। দারুস সালাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছে হাদিসটা যায়িফ। যাই হোক, আমরা ওই হাদিস সম্পর্কে যখন কথা বলছিলাম তখন একজন ভাই ভিডিওর কমেন্টে বললেন যে ঠিক আছে, এটা বুঝে নিয়েছি যে হাদিসটা যায়িফ। আমরা তো শুনেছি শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এই হাদিসের ব্যাপারে আপনি কি বলবেন? জি ভাই, এই সম্পর্ক হাদিস রয়েছে, এই সম্পর্ক হাদিস রয়েছে, তবে হাদিসটা জাল, মাউদু, হাদিসটা মাউদু, হাদিসটা জাল। হাদিসটা ইবনে মাজাহ রয়েছে, হাদিসটা ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388, 1388 নম্বর হাদিস, যেখানে মুহাম্মদ বলছেন যে ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস শামস ইলা সামাই দুনিয়া। এই হাদিসটা মাউদু, হাদিসটা জাল। একেবারে পরিষ্কারভাবে হাদিসের নিচে লেখা রয়েছে গ্রেড মাউদু বা জাল, এই হাদিস জাল। যাই হোক, যখন আমরা এই সম্পর্কে কথাই বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে আসেন অথবা দুনিয়ার নিকটবর্তী আকাশে নেমে আসেন, তখন এই সম্পর্কে সহি হাদিস রয়েছে, তবে সেটা শবে বরাতের প্রসঙ্গ নয়। এই সম্পর্কে সহি হাদিস রয়েছে বুখারীতে, বুখারী হাদিস নাম্বার 1145, যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে আসেন, আর নেমে এসে ঘোষণা করতে থাকেন, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব, কে আমার কাছে কিছু চাইবে বলো আমি তাকে সেটা দেব। এভাবে তিনি ঘোষণা করতে থাকেন। প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে তিনি প্রথম আসমানে নেমে আসেন, এবং এই সম্পর্কে সহি হাদিস রয়েছে বুখারী হাদিস নাম্বার 1145, যেখানে বলা হচ্ছে যে ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার নিকটবর্তী আকাশে বা প্রথম আকাশে নেমে আসেন। কুল্লা লাইলাতিন ইলা সামাই দুনিয়া, প্রত্যেক রাতে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেমে আসাটাকে আপনি গুরুত্ব দেন, তাহলে
তিনি শুধু শবে বরাতের রাতে নন, তিনি প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। যদি ইবাদত করতেই হয় তাহলে শুধু শবে বরাতের রাতে কেন? আপনার উচিত প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ ইবাদত করা। কেননা তিনি প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন বা দুইয়ের নিকটবর্তী আকাশে নেমে আসেন। যাক ভাই, এ পর্যন্ত শবে বরাত প্রসঙ্গে আমার উত্তর শেষ। এখন একটু কথা বলতে চাইব যে ইবনে মাজার ওই হাদিসটা তো মাউজু বা জাল। এখন প্রশ্ন হচ্ছে বুখারীর এই হাদিসটা তো সহি, কিন্তু প্রশ্ন হলো এই হাদিসটা কি সত্যি সত্যি সহি নাকি হাদিসটা কোরআন বিরোধী? তো এই প্রশ্নের উত্তর হলো হাদিসটা সহি হতে পারে না। হতে পারে হাদিসের সনদ সহি, প্রত্যেকটা দাবি বিশ্বাসযোগ্য, কিন্তু হাদিসের মতনটা পবিত্র কোরআনের বিরুদ্ধে যাচ্ছে। প্রশ্ন আবার কী হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। ভালো কথা, আমরা পবিত্র কোরআন হতে জানি তিনি আরশে সমাসীন। তো তিনি যখন প্রথম আকাশে নেমে আসেন তখন আরশে কাকে বসিয়ে রেখে আসেন? মতিউর রহমান মাদানীকে নাকি আবু বকর মোহাম্মদ জাকারিয়াকে? তখন আরশে কাকে বসিয়ে রেখে তিনি প্রথম আকাশে আসেন? এটা প্রথম বিষয়। যদি ধরে নিই তিনি প্রথম আকাশে আসেন, তাহলে পৃথিবীর কোথাও না কোথাও সর্বদাই রাত আছে। পৃথিবীতে পরিপূর্ণভাবে দিন বা পরিপূর্ণভাবে রাত হয় না। পৃথিবীর একদিকে রাত হলে অন্যদিকে দিন হয়, তাহলে কোথাও না কোথাও রাত আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে নেমে তো আসেন আর কখনো আরশে ফিরে যেতে পারেন না। যদি এই হাদিসটাকে আমরা সহি ধরে নিই, হাদিসটা সহি হতে পারে না, কেননা হাদিসটা কোরআন বিরোধী। প্রশ্ন হবে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এই সম্পর্কে তিনি কথা বলেছেন পবিত্র কোরআনের বলুন না 57 নম্বর সূরা, সূরা হাদিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয়াত নম্বর 4-এ, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গেই থাকেন তাহলে প্রথম আকাশে নেমে কি করবেন? অলরেডি আমাদের সঙ্গে আছেন, তো প্রথম আকাশে নেমে কি হবে? আচ্ছা ঠিক আছে, সঙ্গে আছেন বুঝে নিয়েছি, সঙ্গে আছেন এটা বুঝে নিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের কাছে আছেন? মানে সঙ্গে তো আছেন, আমাদের কাছে আছেন কি? এই প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পবিত্র কোরআনের 2 নম্বর সূরা বাকারা 186 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াইজা সালাকা ইবাদি আননি, আমার বান্দারাকে জিজ্ঞেস করছে আমি কোথায় আছি। ফা ইন্নী কারিবুন, আমি তাদের নিকটেই রয়েছি। এখন প্রশ্ন হবে নিকটে রয়েছেন এটা বুঝে নিয়েছি, কতটা নিকটে আছেন? তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআন, এটা রয়েছে পবিত্র কোরআনের বলুন না আমি আয়াত ভুলে যাচ্ছি। এটা রয়েছে পবিত্র কোরআন 50 নম্বর সূরা কাফ আয়াত নম্বর 16-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তার চাইতো তার নিউরনগুলোর নিকটবর্তী, আমরা তার চাইতো তার নিউরনগুলোর নিকটবর্তী। প্রশ্ন, নিউরন বলতে গেলে কি? আমাদের শরীরের সবচেয়ে ছোট অংশকে বলা হয় কোষ, আমাদের মস্তিষ্কের সবচেয়ে ছোট অংশকে বলা হয় নিউরন। আমাদের চিন্তা ভাবনার উৎপত্তি হয় নিউরনেতেই। আর ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা তার চাইতো তার নিউরনগুলোর বেশি নিকটবর্তী। মানে একটা মানুষকে চিন্তা করে সেটা তিনি জানেন, কেননা তিনি আমাদের চাইতে আমাদের নিউরনগুলোর নিকটবর্তী। আমাদের চিন্তার উৎপত্তি হয়, উদ্ভব হয় আমাদের নিউরনে, আর সেটা তিনি জানেন। এখন একটা প্রশ্ন হবে, আমরা যে অনুবাদগুলো পড়ি ওই অনুবাদ তোকে এমন দেখতে পাইনি যে নিউরনগুলোর বেশি নিকটবর্তী, অথবা তার চাইতো তার নিউরনগুলোর নিকটবর্তী, এরকম অনুবাদ তোকে ওখানে পাইনি। আপনি যদি একটা গাঁজাখোরের থেকে উম্মিদ করেন যে ওই গাঁজাখোর নাসার বিজ্ঞানী হবে, তাহলে ভাই আপনি পাগল। আমাদের বাংলা অনুবাদগুলো বা আমাদের যে অনুবাদগুলো সমাজে প্রচলিত রয়েছে এগুলো গাঁজাখোরি অনুবাদ, এগুলো গাঁজা খেয়ে করা অনুবাদ। ওই অনুবাদে আপনি এই ধরনের সায়েন্টিফিক অনুবাদ পাবেন কিভাবে? ওই অনুবাদগুলো পড়ে যে কোনো মুসলিম নাস্তিক হতে পারে। ওই অনুবাদগুলোকে বাড়ি থেকে বের করে ফেলে দিন। ওই অনুবাদগুলো পড়ে যে কোনো মুসলিম নাস্তিক হতে পারে। প্রশ্ন হবে যে তাহলে আপনার অনুবাদ পড়ে কী হবে? যে কোনো নাস্তিক মুসলিম হতে পারে। কি বলছেন, এরকম ব্যাপার আছে? জি, এইরকমই ব্যাপার আছে। আমরা তো পড়তে চাইবো, কোথায় পাবো?
ফিলহাল বই আকারে বাজারে পাবেন না, হয়তো বছর 2-1-এর মধ্যে বই আকারে বাজারে আসবে, ফিলহাল বাজারে পাবেন না। তবে যদি অনলাইনে পড়তে চান এটা অ্যাভেলেবেল এবং ফ্রিতে। গুগলে যান, গিয়ে লিখুন www.puranicuniverse.com, ওয়েবসাইটটা সামনে চলে আসবে, একটা সার্চ করার অপশন পাবেন। সার্চে গিয়ে সূরাটার নাম দিন, বাংলা অথবা ইংরেজিতে লিখুন সূরা কাফ বাংলায় অথবা ইংরেজিতে, অথবা শুধু নাম্বারটা দিন সূরা নাম্বার 50, ইংরেজিতে লিখুন সূরা নাম্বার 50, সূরাটা আপনি হাতে পেয়ে যাবেন, খুলে পড়ে নিন। যদি প্রত্যেকবার ওয়েবসাইটে গিয়ে পড়তে সমস্যা হয় তো আমাদের অ্যাপও রয়েছে। একবার ওয়েবসাইটে যাবেন, গেলেই দেখবেন আপনাকে একটা অপশান দেবে ইনস্টল অ্যাপ, অ্যাপটা ইনস্টল করুন, তাহলে বারবার আপনাকে আর গুগলে যেতে হবে না, আপনি সরাসরি অ্যাপে ঢুকে আমাদের অনুবাদটা পড়তে পারবেন। আর কি করতে পারি বলুন, আর কি করতে পারি? ফ্রিতে পড়ার অপশান দিচ্ছি, যদি সমস্যা হয় অ্যাপ রয়েছে, অ্যাপে ঢুকে পড়ুন। আর কি করতে পারি মানে এর চাইতে বেশি উম্মিদ করা তার বোকামি, তাই না? এর চাইতে বেশি আমি আর কি করতে পারি? যাক ভাই, আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে বলতে পেরেছি। আমি বলতে পেরেছি যে ইবনে মাজার প্রথম আকাশে নেমে আসার হাদিসটা জাল, বুখারীতে সই হাদিস থাকলো সেটা মূলত কোরআন বিরোধী হাদিস, সেটাকে আমি জাল বলি ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের কাছে আছেন, তিনি আমাদের নিকটে রয়েছেন, এতটা কাছে আছেন যে আমরা কি চিন্তা ভাবনা করি সেটা তিনি আগে জেনে যান। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছেই থাকেন তাহলে প্রথম আকাশে নেমে আসার তো কোনো অর্থই হলো না, মানে বুখারীর হাদিসটা নাজাহরি হাদিস। এইসব হাদিস থেকে জাতিকে বের করে আনতে হবে, তবেই একটা সুস্থ সমাজ, একটা সুস্থ জাতি গঠন করা সম্ভব। যাক ভাই, যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা শেয়ার করার অনুরোধ আবেদন রেখে বক্তব্য শেষ করতে চাইবো। ভিডিওটা জাতির জন্য কল্যাণকর হতে পারে নয়, ভিডিওটা দিন এবং জাতির জন্য কল্যাণকর, এত শেয়ার করুন আর করতেই থাকুন।